বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পূর্ববর্তী লেকচারে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ইমেজ এবং হাইপারলিংক আমরা লেখার জন্য HTML কোড তৈরি করব, এবং আমরা এও দেখিয়েছিলাম যে লিস্ট আইটেম এবং লিস্ট আইটেম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে। আমি আজকেও তোমাদেরকে লিস্ট আইটেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো লিস্ট আইটেম হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আইটেম আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আইটেম। অর্ডার লিস্ট আইটেম সেটা হচ্ছে নাম্বার আইটেম, অর্থাৎ 1 2 3 ABCD এবং রোমান সংখ্যা 1 2 3, এই টাইপের সংখ্যাগুলোকে বলা হয় অর্ডার লিস্ট আইটেম। আর যদি এই টাইপের সংখ্যা না হয়ে কোনো প্রতীকের সাহায্যে, সাপোজ সার্কেল অথবা ডিস্ক অথবা তোমার বর্গ অথবা স্টার, এরকম কোনো প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করা হয় আইটেমগুলোকে, তখন সেটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট আইটেম। তো আমার দেখো এখানে একটা এক্সাম্পল ছিল। এক্সাম্পলটা ছিল 1 নম্বরে ছিল অনুপম, 2 নম্বর হচ্ছে অন্তরা, 3 নম্বর হচ্ছে রাশেদ, 4 নম্বর হচ্ছে রুবেল। দেখো এখানে সংখ্যা লিস্টের যে আইটেমগুলা সেগুলা আমার 1 2 3 আকারে আছে। সুতরাং এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এগুলো হচ্ছে তোমার অর্ডার লিস্ট। আর এই যে অর্ডার লিস্টের মধ্যে এই যে এক একটা এই যে অন্তরা, অনুপম, রাশেদ, রুবেল, এগুলো হচ্ছে এক একটা লিস্টের এক একটা আইটেম। তো এটার জন্য আমরা কিভাবে HTML কোড কিভাবে লিখব সেটাও আমরা দেখিয়েছিলাম গত লেকচারে। তারপর আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই তোমাদেরকে যে HTML এর স্ট্রাকচার, সাধারণ যে স্ট্রাকচার, সেই অনুসারে প্রথমে ডকটপ HTML এর ওপেনিং ট্যাগ, হেডের ওপেনিং ট্যাগ, তারপরে হচ্ছে দুই হেডের মাঝখানে অবশ্যই টাইটেল ইউজ করতে হবে তোমাকে, এবং দুই বডির মাঝখানে তোমাকে তোমার যে প্রোগ্রামটা দেওয়া আছে এখানে, যে লিস্ট আইটেমটা দেওয়া আছে সেটা সম্পর্কে দুই বডির অবশ্যই মাঝখানে লিখতে হবে। তো আমার যেই প্রোগ্রামটা দেওয়া আছে এখানে, যে প্রোগ্রামটা দেওয়া আছে এটা অবশ্যই একটা হচ্ছে অর্ডার লিস্ট, কারণ 1 2 3 দ্বারা আমার অর্ডারগুলোকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে অর্ডার লিস্ট। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে OL ইউজ করতে হবে। OL এর ওপেনিং ট্যাগ, তারপর হচ্ছে টাইপ লিখতে হবে যে আমার অর্ডার লিস্টটার টাইপ কি ধরনের। অর্ডার লিস্টের টাইপ হচ্ছে 1 2 3 4 এই টাইপের ধরনের, অর্থাৎ কোনো সংখ্যা 1 2 3 হচ্ছে 1 2 3 টাইপের। সুতরাং এখানে টাইপ লিখতে হবে কি আমাকে 1। এরপরে 1 লিখে এরপরে হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে যেই তথ্যগুলো আমার দেওয়া আছে সেগুলো হচ্ছে এক একটা লিস্টের এক একটা আইটেম। সুতরাং এখানে আমাকে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে প্রথম যে লিস্ট আইটেমটা রয়েছে সেটা আমাকে এখানে লিখতে হবে। প্রথম লিস্ট আইটেমটা ছিল কি আমার অনুপম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদেরকে যে লিস্ট আইটেম অন্তরা, রাশেদ, রুবেল, যে লিস্ট আইটেমগুলো আছে সেই লিস্ট আইটেমগুলো পরপর এভাবে বসিয়ে দিতে হবে। তো দেখো এভাবে আমাদেরকে পরপর লিস্ট আইটেমগুলো বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ এখানে ইউজ করছি, সুতরাং এখানে অর্ডার লিস্টের আমাকে ক্লোজিং ট্যাগও ইউজ করতে হবে। এরপর দেখো আমরা যদি ক্লিক করি তাহলে দেখো আমার আউটপুট হিসাবে আমার যে অর্ডার লিস্টটা ছিল সেটা এখানে শো করতেছে। এখন আমার যদি অর্ডার লিস্টটা এখানে 1 2 3 দিয়ে না দিয়ে ABCD দিয়ে লেখা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে জাস্ট এখানে সব সেম থাকতো, শুধু এখানে এই যে টাইপ রয়েছে সেই টাইপের পরিবর্তে আমরা লিখতাম A। দেখো টাইপ এ যখন আমরা দিব তখন আমার অর্ডার লিস্টের যেই টাইপগুলা সেগুলা চলে আসবে ABCD। যদি আমি এখানে ক্যাপিটাল A দেই
সেক্ষেত্রে আমার অর্ডার লিস্টের টাইপগুলো চলে আসবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। এখন আমার সংখ্যাগুলো যদি এখানে দেখো, আমার যে এক্সাম্পলটা রয়েছে সেখানে কিন্তু আমার অর্ডার লিস্টের যে আইটেমগুলো রয়েছে সেখানে লিস্টের আইটেমগুলোকে নাম্বারিং করা হয়েছে 1 2 3 4, অর্থাৎ 1 থেকে নাম্বারিং করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে এখানে টাইপ 1 দিয়ে আমরা খুব সহজে সেটার আউটপুট বা HTML কোডটা লিখতে পারতেছি। কিন্তু যদি আমার এখানে 1 থেকে শুরু না হয়ে যদি এরকম 3 থেকে শুরু হয়, 3 4 5 তারপর হচ্ছে 6, এভাবে যদি আমার শুরু হয়, 3 থেকে যদি অর্ডারগুলো আমার শুরু হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রেও আমাকে সেম সেমভাবে দিতে হবে। সেক্ষেত্রেও আমাকে এখানে অর্ডার লিস্ট টাইপ সমান 1 দিতে হবে। 1 দিয়ে এরপরে আমাকে এক্সট্রা একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট স্টার্ট দিয়ে তারপর ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, যে আমার যেই টাইপটা সেখানে কত থেকে শুরু হয়েছে, 3 থেকে, অর্থাৎ 3 4 5 6, যেহেতু 3 থেকে শুরু হয়েছে সুতরাং আমরা এখানে স্টার্ট 3 দিয়ে দিব। দেখো এখন কিন্তু আমার যে অর্ডার লিস্টে যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার 3 থেকে শো করতেছে। অর্থাৎ যদি আমার 10 থেকে শুরু হয়, সাপোজ 10 থেকে আমার লিস্টের আইটেমগুলো শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? যেই পয়েন্ট থেকে আমার শুরু হয়েছে লিস্টের আইটেমগুলো, এখানে সেই পয়েন্টটা দিয়ে দিতে হবে। এরপরে সাপোজ ধরো আমার যে লিস্ট আইটেমগুলা সেগুলা আমার এ বি সি ডি, অর্থাৎ এ থেকে সিরিয়ালি শুরু না হয়ে সাপোজ ধরো আমার এরকম ই এফ জি এইচ, ই থেকে শুরু হয়েছে। সাপোজ ধরো আমি ধরে নিলাম এ থেকে শুরু না হয়ে আমার লিস্ট আইটেমগুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে, ই এফ জি এইচ, অর্থাৎ ই থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে অর্ডার লিস্ট, তারপরে টাইপ হচ্ছে কি, টাইপ হচ্ছে লেটার, অর্থাৎ স্মল লেটার। এই জন্য টাইপ দিব আমরা কি, এ দিব। তারপরে স্টার্ট, শুরু হয়েছে কোন জায়গা থেকে, দেখো শুরু হয়েছে আমার ই থেকে। যেহেতু ই থেকে শুরু হয়েছে তাহলে ইংরেজি বর্ণমালার কত নম্বরে ই রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। এ বি সি ডি ই, অর্থাৎ 5 নম্বরে, ইংরেজি বর্ণমালার 5 নম্বরে এই ই লেটারটা রয়েছে। সেক্ষেত্রে তোমাকে এই যে স্টার্ট দেওয়া রয়েছে সেখানে তোমাকে 5 বসাতে হবে। অর্থাৎ ইংলিশ যে বর্ণমালাটা সেটা যত নম্বরে, সিরিয়াল অনুসারে যত নম্বরে রয়েছে, এখানে স্টার্টের জায়গায় তোমাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তুমি যদি এখানে ই দাও তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা রান করবে না। সেই লেটারটা ইংরেজি বর্ণমালা সিরিয়াল অনুসারে যেই নাম্বারে রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেখো আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে আমার কিন্তু আউটপুট হিসাবে এখানে লিস্ট আইটেমগুলো শো করতেছে। সুতরাং আমরা এভাবে খুব সহজেই অর্ডার লিস্টকে এবং তাদের টাইপকে HTML এর সাহায্যে রূপান্তর করতে পারবো। এরপরে সেটা যদি অর্ডার লিস্ট না থেকে আনঅর্ডার লিস্ট থাকে, অর্থাৎ লিস্ট আইটেমগুলো ধরো আমার আনঅর্ডার লিস্ট আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে জাস্ট এই অর্ডার লিস্টের জায়গায় আমাকে করতে হবে কি, আনঅর্ডার, অর্থাৎ ইউএল ইউজ করতে হবে। আনঅর্ডার লিস্টের
আনঅর্ডার লিস্টের ডিফল্ট যে লিস্ট সেটা হচ্ছে ডিক্স। অর্থাৎ তুমি যদি ডিফল্ট লিস্ট আইটেম ইউজ করতে চাও আনঅর্ডার লিস্টের, অর্থাৎ এরকম এরকম টাইপের যদি লিস্ট আইটেম ইউজ করতে চাও এরকম টাইপের, সেক্ষেত্রে তোমাকে ডিক্স ইউজ করতে হবে। অর্থাৎ টাইপের জায়গায় এখানে যে আনঅর্ডার লিস্ট লিখে তারপর তুমি যে টাইপ লিখবে সেখানে ডিক্স ইউজ করতে হবে। তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কাজ হচ্ছে শুধু ওএল এর পরিবর্তে ইউএল ইউজ করতে হবে। দেখো এখানে কিন্তু ডিক্স ইউজ করো। এখন টাইপটা যদি আমার ডিক্স না থেকে আমার টাইপটা ধরে এরকম স্কোয়ার আকার আছে, বর্গ আকার আছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট এখানে এই যে টাইপ রয়েছে এই টাইপের ডিক্সের পরিবর্তে আমাকে স্কোয়ার ইউজ করতে হবে। স্কোয়ার ইউজ করতে হবে। দেখো আমি যদি স্কোয়ার ইউজ করি তাহলে আমার যে আনঅর্ডার লিস্ট আইটেমগুলো রয়েছে সেগুলোর শেপটা আমার স্কোয়ার আকারে চলে আসবে। সুতরাং এভাবে আমরা আনঅর্ডার লিস্টের টাইপকে আমরা চেঞ্জ করতে পারি এবং আনঅর্ডার লিস্টকে আমরা লিস্টের জন্য HTML কোড লিখতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন খুব দ্রুত পেতে পারো।